কারো কাছে যা পায় না তা তুমি দেবে কেন? যেথায় কেউ জন্মে না সেথায় লাইকেন জন্মে। লাইকেনের জন্মানো দরকার ছিল? কেন জন্মে? আসো, সো মমতা দিক থেকে আমরা সরে আসি লাইকেনে। তো আজকের টপিক লাইকেন, লাইকেনের উপকারিতা অ্যান্ড অপকারিতা যদি থাকে কিছু আছে। প্রথমে উপকারী দিক, হেডিং পড়তে হবে। মরুচ ক্রমাগমনে কে লাগে? লাইকেন, এটা সবাই পারবা। ওই বান্দা জেরোসিরি পর্যায়ে শোষণা ঘটায়, এই প্রক্রিয়াকে বলে পডোজেনেসিস। পডোজেনেসিস, ওকে, পারা যাবে। এখন মানুষ কি খায়? সব কিছুই খায়, অমনিভোরাস, সর্বভোগ। এখন শৈবালও খায়, ছত্রাকও খায়, রাইট? শৈবাল ছত্রাক দুইটা মিলেই তো লাইকেন। লাইকেন খাবে না? অবশ্যই খাবে। লাইকেনের কি, লাইকেনে কেন খাবে? লাইকেনে কি আছে? লাইকেনিন আছে, যেটা একটা কি কার্বোহাইড্রেট। দেখো লাইকেনিন একটা কি জাতীয় পদার্থ? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, কি জাতীয় পদার্থ? খনিজ পদার্থ কি না? খেয়াল রাখতে হবে, এই জিনিসটার নাম খেয়াল রাখবা। স্টোন মাশরুম কাকে বলে? নিচের কোনটি স্টোন মাশরুম? এভাবে কোশ্চেন আসতে পারে। তুমি রাখবা ছোট ছোট স্টোন, মিনি আটাম। স্টোন কেমন স্টোন? ছোট স্টোন, ছোট একটা পাথর। পশুর খাদ্য হিসেবে রেইনডিয়ার মস। রেইনডিয়ার মস কাকে বলবো? ক্লাডোনিয়া র্যাঙ্গিফেরা। ক্লাডোনিয়া র্যাঙ্গিফেরা, আর ফর রেইনডিয়ার মস। ক্লাডোনিয়া র্যাঙ্গিফেরিনা, র্যাঙ্গিফেরিনা। অ্যান্টিবায়োটিক হিসেবে উসনিক অ্যাসিড। কোন অ্যাসিড? উসনিক অ্যাসিড। উসনিক অ্যাসিড ইউজ করা হয় গ্রাম পজিটিভ, কথাটা খেয়াল রাখো। গ্রাম পজিটিভ মানে ক্লস্ট্রিডিয়াম, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফিলোকক্কাস, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, এগুলাকে ধ্বংস করে কে? লাইকেনের উসনিক অ্যাসিড। লাইকেন থেকে উষ্ণ ইভোসিন, এটা অ্যান্টিসেপ্টিক ক্রিমে ইউজ করা হয়, টিউমার প্রতিরোধ করে। ঠিক আছে, ঠিক আছে, একবার রিডিং দিলে হচ্ছে। এগুলা এমন খুব একটা ইম্পর্টেন্ট না, কিছু লাইকেন এসব থাকে, অনেক কিছু থাকে। হৃদরোগ। এখন আসো অ্যানজাইনা। অ্যানজাইনাতে রোসেলা মন্টাগিনি থেকে এরিথ্রিন ব্যবহৃত হয়। এখন অ্যানজাইনা কোথায় হয়? হার্টে হয়, বা হৃদয়ে হয়, বা মনে হয়। তো হৃদয় বা মনে কি হয়? অ্যানজাইনা হয়। সো হৃদয় বা মনে, মন, মন, এই যে মন, হৃদয় বা মনে কি হয়? হৃদয় বা মনে হয় অ্যানজাইনা। হৃদয় বা মনে অ্যানজাইনা হয়। হৃদয় বা মনে অ্যানজাইনা। অ্যানজাইনা এরিথ্রিনের কারণে হয়। অ্যানজাইনা এরিথ্রিন ইউজ করা হয়। কি ইউজ করা হয়? এরিথ্রিন। এরিথ্রিন, এরাইথ্রিন বা এরিথ্রিন। এরিথ্রিন অ্যানজাইনাতে ইউজ করা হয়। কোত্থেকে পাবো আমরা? রোসেলা মন থেকে, মন থেকে পাবো। ঠিক আছে। বিভিন্ন রোগে জলাতঙ্কের ওষুধ হিসেবে ইউজ করা হয় পেলটিগেরা। তুমি উচ্চারণ করবো আজ থেকে পেলটিজেরা। পেলটিজেরা জলাতঙ্ক। পেলটিগেরা না বলে পেলটিজেরা জলাতঙ্ক, রাইট? রাইট। হুপিং কফ, হুপিং কফ, ক্লাডোনিয়া কফ, ক্লাডোনিয়া কফ। যক্ষা, যক্ষা ভালো হয়, এমন একটা ছোটবেলায় অ্যাড আসতো সামনে, যক্ষা ভালো হয়। কিন্তু যক্ষা ভালো হবে কখন? যখন তোমার যক্ষা হবে, তুমি চিকিৎসা নিবা তখন। বাট তুমি যদি আইল্যান্ডে থাকো তাহলে চিকিৎসা নিতে পারবা? পারবা না, যক্ষা হবে। যক্ষা ভালো হবে না তখন। তো যক্ষা আইল্যান্ডে থাকলে ভালো হয় না, আইল্যান্ডিকা। ঠিক আছে, আইল্যান্ডিকা, এটা মনে রাখবা। যক্ষা আইল্যান্ডিকা। উদ্ভিদের রোগ নিরাময়, এগুলো তো খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট হেডিং রাখবা, একবার পড়তে পারো। এটা সুপার সুগন্ধি। এখন আসি অপকারী দিক। অপকারী দিক হচ্ছে উষ্ণিয়া। এই উষ্ণিয়া এক গাছ থেকে অন্য গাছের মাথা পর্যন্ত বিস্তৃত থাকে। এই জন্য এ দাবানল সৃষ্টিতে সহায়তা করে, উস্কে দেয়। দাবানলকে উস্কে দেয় কে? উষ্ণিয়া। দাবানলকে উস্কে দেয় কে? উষ্ণিয়া। দাবানলকে উস্কে দেয় উষ্ণিয়া। আর উপরে আরেকটা লাইন কি আছে? এভারনিয়া উষ্ণিয়া চর্মরোগ, হাঁপানি, অ্যালার্জিতে ভূমিকা রাখে। তার উপরে কি আছে? ভালপিনা বা ভালপাইনা। সো ভালপাইন বলতে বোঝানো হয় যারা শেয়াল আছে, নেকড়ে, এদেরকে রেফার করে ভালপাইন। সো ভালপাইনা নেকড়ে নিধনে ইউজ করা হয়। ভালপাইনা নেকড়ে নিধনে ইউজ করা হয়। উষ্ণিয়া এভারনিয়া মানুষের
চর্মরোগ, অ্যালার্জি, হাঁপানিতে সৃষ্টি করে। আইল্যান্ডিকা বললাম, এরকম আইল্যান্ডিকা, আইল্যান্ড, আইসল্যান্ড মস, আইল্যান্ডিকা, আইসল্যান্ড মস, আইসল্যান্ড মস, এটা কিন্তু লাইকেন পড়তেছি আমরা, খেয়াল রাখে জানো, মস। স্টোন মাশরুম, মিনিয়াটাম। রক ফ্লাওয়ার, পারমেলিয়া। রক ফ্লাওয়ার কি? পারমেলিয়ার অনেক প্রজাতি, সেগুলো হচ্ছে রক ফ্লাওয়ার। রক ফ্লাওয়ার, ওকে, রক ফ্লাওয়ার, পারমেলিয়া। রক ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ারটা আছে এর পা অনেক স্ট্রং, এই জন্য ও কি হয়েছে, রকের উপর হয়েছে বা পাথরের উপরে হইতে পারছে, জন্মাইতে পারছে। সো পারমেলিয়ার পা অনেক স্ট্রং, এই জন্য ও রকের উপর হইতে পারছে। সো রক ফ্লাওয়ার, পারমেলিয়া, পারা যাবে, পারা যাবে। এখন আসো, পরিবেশ দূষণের নির্দেশক যে লাইকেন। এখন কথা, পরিবেশ দূষণের নির্দেশক কে ছিল জানি? পরিবেশ দূষণের নির্দেশক হবে রিক্সিয়া। অপশন দেখে অ্যান্সার করতে হবে। যাক, বায়ু দূষণ কি বলছে? বায়ু দূষণের নির্দেশক কে? লাইকেন। বায়ু দূষণের নির্দেশক কে? লাইকেন। বাট পরিবেশ দূষণ যদি বলে, পরিবেশ দূষণের সূচক বলবে, কি বলবে? সূচক, রিক্সিয়া। রিক্সা। কিন্তু 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 যদি বলে বাস্তুতন্ত্রের নির্দেশক, তাহলে আবার কি হবে? লাইকেন। বোঝা গেল? বায়ু দূষণের ব, বাস্তুতন্ত্রের ব, তো দুইটা বতে কি হবে? লাইকেন। দুইটা বতে কি হবে? লাইকেন। একটা জিনিস, সেটা হচ্ছে এই যে মরুচ ক্রমাগমক, লাইকেন ক্রমাগমক, ঠিক আছে, তবে সে হচ্ছে প্রাথমিক ক্রমাগমক, নট সেকেন্ডারি। যদি কোনো সময় কোশ্চেন আসে কি লিখবা? প্রাথমিক বা প্রাইমারি, প্রাথমিক ক্রমাগমক, ঠিক আছে। আর যে এক্সাম্পলগুলো আছে, এই পাথর থেকে মাটি তৈরি করতে পারে, নাইট্রোজেন হেল্প করে, মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায়, পরিবেশ দূষণ ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ইন্ডিকেটর বলছে, এগুলো পড়ার দরকার নেই, যদি মনে স্পেসিফিকভাবে মনে রাখতে হবে, যদি মনে রাখতে চাও, আদারওয়াইজ এখানে পড়ার দরকারই নেই মোটেও। পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে কে? রিক্সা। রিক্সা, এটা মনে রাখবা, এটা বাত, ঠিক আছে। সো আমরা পারবো। আর লাইকেন থেকে একটা জিনিস মনে রাখতে পারো যে 550 রকম, 550, 550, খুব একটা ইম্পর্টেন্ট না, বাট 550 নাম্বার তো, এই জন্য এত প্রকারের দ্রব্য তৈরি করা যায় লাইকেন থেকে, ঠিক আছে। বেস্ট অফ লাক। এরপরে মাস্টার ট্রিক্স প্লেলিস্টের কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও আমাকে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ সকলকে।